পোস্ট প্রেফারেন্সের সমস্যা বা ফর্ম ফিল আপের সমস্যা আর রিজেক্ট হবে না যদি আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। সব ডাউট ক্লিয়ার করব, কথা দিলাম। তো একদম কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। জিডিএস এর নতুন ভ্যাকেন্সি তো আসছে, খুব শীঘ্রই হয়তো এসে যাবে, তোমরা ডেসক্রিপটিভ নোটিফিকেশনও পেয়ে যাবে। কিন্তু তোমরা কি জানো যে পোস্ট প্রেফারেন্স কীভাবে ফিল আপ করতে হয়? তোমার একটু ভুলের জন্য কিন্তু জিডিএস এর চাকরিটা পুরোপুরি হাতছাড়া হয়ে যেতে পারে। কেন, সেটা আজকের ভিডিওতে ডিটেলসে বলবো। তো তোমরা তো এটাই জানো না যে পোস্ট প্রেফারেন্সটা আসলে কি, আর পোস্ট প্রেফারেন্স কীভাবে ফিল আপ করতে হয় সেটা তো বাদই দিলাম। আমার আগের ভিডিওতে বা 2-4 দিন আগের ভিডিওতে বা 1 মাস বা 1.5 মাস আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল যে দাদা আমারও 92% মার্কস ছিল কিন্তু আমি চান্স পেলাম না, অথচ 91% মার্কস যার আছে সে চান্স পেয়ে গেছে। কেন? তার একটাই কারণ, তোমার ফর্ম ফিল আপে কিছু ভুল আছে, বা তুমি যখন পোস্ট প্রেফারেন্সগুলো চুজ করেছো সেখানে কিছু ভুল আছে। আর এই ভুলগুলো করলে কিন্তু তোমার বেশি নাম্বার থাকা সত্ত্বেও তুমি জিডিএসে চান্স পাবে না। কারণ জিডিএস শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই হয়, কোনো রকম পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ হয় না। তাই পোস্ট প্রেফারেন্সটাই হচ্ছে মেন জিডিএসের ক্ষেত্রে। আজকের এই 7 থেকে 8 মিনিটের ভিডিওতে তোমাদেরকে একদম ডিটেলসে পোস্ট প্রেফারেন্সের যে ব্যাপারটা সেটা একদম ক্লিয়ার করে দেবো। প্রথমে তোমাদের বলবো পোস্ট প্রেফারেন্স কী, দ্বিতীয়ত কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, তৃতীয়ত পোস্ট প্রেফারেন্স কীভাবে সিলেক্ট করবে, চতুর্থত কোন কোন ভুলগুলোর জন্য তোমরা রিজেক্ট হয়ে যেতে পারো, বা কোন কোন ভুলগুলো তোমাদের করা উচিত নয়, বা কোন ভুলগুলো তোমরা প্রায়শই করে বসো, সব কিছুই বলবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর তোমরা দেখছো পোস্টাল শান্তনু। তো বেশি কিছু বলবো না, জাস্ট ভিডিওটা দেখার পর যদি একটুও ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা, একটা ছোট্ট করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পোস্টাল শান্তনুর পরিবারের সদস্য হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। দেখুন, জিডিএস বা গ্রামীণ ডাক সেবকে ফর্ম ফিল আপের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটাই হলো পোস্ট প্রেফারেন্স। আপনার একটা ভুল পোস্ট প্রেফারেন্সের জন্য কিন্তু জিডিএসটা হাতের মুঠোতে এসেও হাতছাড়া হয়ে যেতে পারে। তাই পোস্ট প্রেফারেন্স অবশ্যই ভালোভাবে সিলেক্ট করবেন। আর আরেকটা বিশেষ কথা, তোমরা বুঝতে পারো না যে বিপিএমকে আগে রাখবো না এবিপিএমকে আগে রাখবো নাকি জিডিএসকে আগে রাখবো, কোন পোস্টটাকে পোস্ট প্রেফারেন্সের আগের ক্যাটাগরিতে দিলে আমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, সেটাও বলবো আজকের ভিডিওতে। তাহলে প্রথমে জানা যাক যে পোস্ট প্রেফারেন্সটা আসলে কি। কারণ পোস্ট প্রেফারেন্স কি সেটাই যদি আমরা না জানলাম তাহলে কিভাবে ফিল আপ করবো সেটা জেনে লাভই নেই। আগে তোমাদেরকে বুঝতে হবে পোস্ট প্রেফারেন্স আসলে কি। সহজ কথায় বলতে গেলে প্রত্যেকটা ডিভিশনে নতুন নতুন ভ্যাকেন্সি বেরোয়। মানে ধরে নাও পুরুলিয়া ডিভিশনে 40টা সিট বেরিয়েছে, সেই এক একটা সিট মানে ব্রাঞ্চ অফিসের এক একটা জায়গা ফাঁকা আছে। তো সেই ফাঁকা জায়গাগুলোকেই বলা হয় পোস্ট প্রেফারেন্স। মানে ধরে নাও হাওড়াতে বেরিয়েছে 50টা ভ্যাকেন্সি, তার মধ্যে ইউআর ক্যাটাগরি আছে 20টা। তো সেই ইউআর ক্যাটাগরির যে 20টা সিট আছে সেগুলোকেই বলা হয় এক একটা পোস্ট প্রেফারেন্স। মানে শুধু ইউআরের নয়, সব সিটগুলোকেই বলা হয় পোস্ট প্রেফারেন্স। যারা ইউআর থেকে ফিল আপ করবে তাদের জন্য কিন্তু ওই 20টা পোস্ট প্রেফারেন্সে বরাদ্দ, মানে তারা ওই 20টা সিটের মধ্যেই কিন্তু ফিল আপ করতে পারবে। এবার আসি, অনেকেই কোন ভুলটা করেন। অনেকেই এই ভুলটা করে থাকেন যে হয়তো একটা ডিভিশনে দেখা যাচ্ছে 50টা সিট ফাঁকা আছে, কিন্তু সে নিজের ইচ্ছে মতো 3টা সিটে ফিল আপ করে দিয়েছে। এবার সেই 3টা সিটে কাট অফ গেছে 95%, অথচ যে ফিল আপ করেছে তার নাম্বার আছে 94%। সেখানে কিন্তু সে পেল না। অথচ দেখা গেল বাকি 47টা সিট, মানে 50টার মধ্যে ও তো শুধু 3টাতে ফিল আপ করেছে, বাকি 47টা সিটের মধ্যে কাট অফ প্রায় 90 পর্যন্ত নেমে গেছে। এখন দেখা গেল 90%-এর ছেলে মেয়ে কিন্তু চান্স পেয়ে গেল, অথচ 94 থাকা সত্ত্বেও সে পেল না। তার কারণ সে 3টা পোস্ট প্রেফারেন্স চুজ করেছিল যেখানে কাট অফ হাই ছিল, বাকিগুলোতে কিন্তু কাট অফ কম ছিল। তাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে তোমার ক্যাটাগরি আর ইউআর ক্যাটাগরি মিলে যতগুলো পোস্ট প্রেফারেন্স আছে সবগুলো কিন্তু ফিল আপ করে দেওয়া। মানে ধরে নাও একটা ডিভিশনে 40টা ভ্যাকেন্সি আছে, তুমি হচ্ছে ওবিসি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরির সিট আছে 20টা আর ইউআরের আছে 5টা, টোটাল 25টা। তুমি কিন্তু ওবিসি হওয়া সত্ত্বেও ওবিসি প্লাস ইউআর দুটোতেই কিন্তু ফিল আপ করতে পারবে। ঠিক এরকম ইডাব্লিউএস প্লাস ইউআর, এসসি প্লাস ইউআর, এসটি প্লাস ইউআর, ইউআর কিন্তু সবার জন্যই। একটা বিশেষ কথা মাথায় রাখবেন, একটা ডিভিশনে যতগুলো সিট থাকবে প্রত্যেকটা সিটকেই 1, 2, 3, 4 করে কিন্তু ফিল আপ করে দেবেন। কিন্তু অবশ্যই এই বিষয়টাও মাথায় রাখবেন
যে আপনার ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে কিনা, মানে আপনি ওবিসি হয়ে এসটিতে ফিল আপ করবেন না বা জেনারেল হয়ে ওবিসিতে ফিল আপ করবেন না, আগে আপনার ক্যাটাগরিতে ফিল আপ করবেন, তারপর ইউআর ক্যাটাগরিতে ফিল আপ করবেন। এবার সবচেয়ে বেশি প্রশ্নটা যেটা তোমাদের আসে সেটা হচ্ছে, দাদা ব্রাঞ্চ পোস্টমাস্টার বা বিপিএম আগে দেবো নাকি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা এবিপিএম আগে দেবো? দেখুন, বিপিএম এর কাজ সম্বন্ধে আমি অলরেডি তোমাদেরকে বলেছি। যদি ডাইরেক্ট ভিডিওতে দেখতে চাও ওপরে দেখো, আই বাটনে ক্লিক করে ডাইরেক্ট ভিডিওতে চলে যাও, বিস্তারিত কাজ সম্বন্ধে কিন্তু ওখানে বলা রয়েছে। এছাড়াও তোমাদেরকে সংক্ষেপে বলে দিই, বিপিএম এর কাজ মূলত অফিসের মধ্যেই, আর এবিপিএম এর কাজ হচ্ছে অফিসের বাইরে, মানে ফিল্ডের মধ্যে। তো তোমরা যদি ফিল্ডে কাজ করতে তোমাদের অসুবিধা না হয় তাহলে এবিপিএম আগে সিলেক্ট করো, যদি অফিসে কাজ করতে ইচ্ছে হয় তাহলে বিপিএম আগে সিলেক্ট করো। কিন্তু তুলনামূলক বিপিএম এর থেকে এবিপিএম এর চাপ কম। এবার ডিভিশনের উপর ডিপেন্ড করে বা ব্রাঞ্চ অফিসের উপর ডিপেন্ড করে, কোনো জায়গাতে বিপিএম এর বেশি, কোনো জায়গাতে এবিপিএম এর বেশি, কিন্তু মূলত ম্যাক্সিমাম টাইম বিপিএম এরই বেশি থাকে, যেহেতু বিপিএম হচ্ছে ওই ব্রাঞ্চ অফিসের হেড। এবার আরেকটা কথা হচ্ছে, বিপিএম এর ক্ষেত্রে কিন্তু একটা ঘর ভাড়ার প্রয়োজন হয়, সেখানে কিন্তু অফিসটা চালাতে হয়, তো এই দায়িত্বটা কিন্তু বিপিএম এর উপর থাকে। সেদিক থেকে বলতে গেলে এবিপিএম এর উপর কিন্তু এরকম কোনো দায়িত্ব থাকে না। তাহলে কোনটা আগে সিলেক্ট করবে তোমরা নিজেরাই ঠিক করতে পারবে। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা বলছে যে দাদা এবিপিএম আর বিপিএম দুটোই কি সিলেক্ট করতে পারবো? অবশ্যই ভাই, 100%। তুমি এবিপিএম দাও, পরে বিপিএম দাও, 1 নম্বরে বিপিএম দাও, 2 নম্বরে এবিপিএম দাও, 1 নম্বরে এবিপিএম দাও, 2 নম্বরে বিপিএম দাও, 3 নম্বরে আবার এবিপিএম দাও, যা খুশি করো, সবগুলোই কিন্তু দিতে পারবে। এমন নয় তুমি বিপিএম দিলে শুধু বিপিএমেই দিতে হবে, এবিপিএম দিলে শুধু এবিপিএমেই দিতে হবে, এরকম কিন্তু কোনো মানে নেই। এবার পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করার 4টা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে দিই, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো। প্রথম পয়েন্ট হচ্ছে লোকেশন অনুযায়ী ফিল আপ, মানে তোমার বাড়ির থেকে যে অফিসটা সব থেকে পাশে আসে, সেটা ভ্যাকেন্সিতে দেখানো হয়েছে, সেই অফিসটাতে 1 নম্বরে রাখুন। কারণ যাতায়াতের সুবিধা হবে, বাড়ির পাশে পোস্টিং পাবে, বেশি খরচ হবে না। অনেকেই দেখা গেছে যে বাড়ি থেকে অনেক দূরে পোস্ট প্রেফারেন্স দিয়ে দিয়েছে 1 নম্বরে, সেখানে সে পেয়ে গেছে, কিন্তু অনেক দূরের জন্য সে যাতায়াতে অসুবিধা হচ্ছে, তাই সে জয়েন করছে না, ফলে সিটটা আবার ফাঁকাই থেকে যাচ্ছে। তো এরকম করো না, লোকেশনটা দেখে শুনে একটু পোস্ট প্রেফারেন্সটা সিলেক্ট করবে। নাম্বার 2, তুমি যদি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো, এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস বা পিডাব্লিউডি যাই হো না কেন, সেই সিটগুলো আগে ফিল আপ করো, মানে সেই জায়গাগুলোই আগে পোস্ট প্রেফারেন্স দাও। ওবিসি হলে ওবিসিরগুলো আগে কমপ্লিট করো, তারপর ইউআরে চলে যাও। এসটি হলে এসটিরগুলো আগে কমপ্লিট করো, তারপর ইউআরে চলে যাও। কারণ ইউআর হচ্ছে সবার জন্য, সেখানে যে কেউ ফিল আপ করতে পারে, তাই নিজের ক্যাটাগরিটা আগে দেবে, তারপর ইউআরের পোস্ট প্রেফারেন্সগুলো দেবে। 3 নাম্বার, এমন নয় যে একটা ডিভিশনে 40টা সিট আছে, সেখানে তুমি 2 থেকে 3টে পোস্ট প্রেফারেন্স দিয়েই ছেড়ে দেবে। সর্বোচ্চ পোস্ট প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে, আমি বলবো সবগুলোই। তার মানে এটাও নয় যে 40টার মধ্যে 40টাই দেবে। দেখো 40টার মধ্যে তোমার এসটি যদি হও, এসটি ক্যাটাগরিতে কতগুলো আছে, প্লাস ইউআর ক্যাটাগরিতে কতগুলো আছে, সেগুলো দেবে টোটাল। এমন নয় সবগুলো দেবে, তোমার ক্যাটাগরিটা একটু দেখে নেবে, আর ইউআর ক্যাটাগরিটাও সঙ্গে অ্যাড করে দেবে, মানে সর্বোচ্চ যতগুলো দেওয়া যায় ততগুলোই দেবে। 4 নাম্বার হচ্ছে স্থানীয় ভাষা, তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা, সেই জায়গাগুলো তুমি প্রেফার করো। অনেক দূরে যখন তুমি পোস্ট প্রেফারেন্স দিয়ে দিচ্ছ, বিভিন্ন কারণে তোমার কথা বলতে প্রবলেম হচ্ছে, হয়তো তোমার পোস্টিং হয়ে যাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছ সেখানের মানুষের সাথে তুমি ঠিকভাবে মিশতে পারছো না, বা ল্যাঙ্গুয়েজে কোনো কোনো সময় প্রবলেম হচ্ছে। তাই যেখানে সঠিক ল্যাঙ্গুয়েজ আছে বা তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, সেই জায়গাগুলো আগে প্রেফার করো, মানে সেখানে পোস্ট প্রেফারেন্স 1 দাও, তারপর ধীরে ধীরে দূরের জায়গাগুলোতে 2, 3, 4, 5, 6 করে দিতে থাকো। এগুলো হলো পোস্ট প্রেফারেন্স দেওয়ার সঠিক নিয়ম। এবার আসি কোন ভুলগুলোর কারণে তোমরা রিজেক্ট হতে পারো। ভুল নাম্বার 1, অনেকেই না জেনে শুনে যে কোনো একটা অফিসে পোস্ট প্রেফারেন্স 1 দিয়ে দেয়, ফলে অনেক দূরে পোস্টিং হয়ে যায়, ফলে তোমরা যেতে চাও না, ফলে জিডিএসে আর জয়েন করতে পারো না। 2 নাম্বার হচ্ছে চোখ বন্ধ করে তোমরা পোস্ট প্রেফারেন্স দিয়ে দাও, এর ফলে কোন ক্যাটাগরিতে ঠিকঠাক দিচ্ছ কি না সেটা মাথায় আসে না। তুমি ওবিসি হয়ে এসটিতে ফিল আপ করে দিয়েছো, শেষে দেখা গেল ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি রিজেক্ট হয়ে যাচ্ছ। 3 নাম্বার, সাইবার ক্যাফের উপর ভরসা, তোমরা কম্পিউটার দোকানে চলে যাও, সেখানে চোখ বন্ধ করে বলে দাও দাদা এগুলো ফর্ম ফিল আপ করে দাও, আর ওনারা নিজের ইচ্ছে মতো 8-10টা পোস্ট প্রেফারেন্স হয়তো বসিয়ে দেন। এই ভুলটা একদম করো না। তুমি মোবাইল থেকেই ফিল আপ করো, বা কম্পিউটার থেকে ফিল আপ করো, বা ল্যাপটপ থেকে, বা বাইরে গিয়েই ফিল আপ করো না কেন, সাইবার ক্যাফেতে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু নিজে আগে অ্যানালিসিস করে একটা পোস্ট প্রেফারেন্সের লিস্ট সিলেক্ট করো, যে এই বিওটা 1 নাম্বার, এই বিওটা 2 নাম্বার, এই বিওটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এরকম করে যখন একটা লিস্ট তৈরি করবে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু পোস্ট প্রেফারেন্সগুলো দেবে। আমি বলবো বাড়িতে বসে ফিল আপ করো নিশ্চিন্তে,
আমি যখন ফিল আপ করেছিলাম আমার নিজের সময় লেগেছিল 3 থেকে 4 ঘন্টা। তাই জিডিএসের ক্ষেত্রে কিন্তু পোস্ট প্রেফারেন্সটাই ভাই মেন। এটা একটু ভুল হলে তুমি আর চান্স পাবে না। তাই আমি বলবো বাড়িতে বসেই ফিল আপ করো, আর যদি সাইবার ক্যাফেতে যাও তো একদম লিস্ট করে নিয়ে যাও, সেই লিস্ট অনুযায়ী কিন্তু ফিল আপ করাবে সব কিছু। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা যদি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকো, তোমাদের পোস্ট প্রেফারেন্স নিয়ে কোনো রকম সমস্যা হবে না। আর এই ভিডিওটা যদি এতদূর পর্যন্ত দেখে থাকো অবশ্যই একটা লাইক করবে। আর এটাও আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, ফর্ম ফিল আপে আর তোমাদের কোনো রকম ভুল হওয়ার কথা নয় যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো। তো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে কারো কোনো অসুবিধা না হয়, সব বন্ধুদের কাছে সঠিক আপডেটটা যায়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো বা কত দূর পর্যন্ত আমার ভিডিও যাচ্ছে সেটা জানার ইচ্ছে আমার খুব, তাই সেটাও কমেন্টে জানাও। আরেকটা বিশেষ কথা, তোমার মাধ্যমিকের নাম্বার আর তোমার ক্যাটাগরিটা অবশ্যই একটু কমেন্টে জানাও। আমি তোমাদেরকে সাজেস্ট করব কোন জায়গায় তোমরা ফিল আপ করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর যদি ইচ্ছে হয় একটু পোস্টাল শান্তনুর পরিবারের সদস্য হয়ে যাও। এছাড়াও আরেকটা কথা বলি, যদি তোমরা যাও যে আমি তোমাদেরকে পোস্ট প্রেফারেন্স সাজেস্ট করে দিই, পার্সোনাল গাইডেন্স চাও, তাহলে অবশ্যই মেম্বারশিপ নিয়ে নাও, টেলিগ্রামে প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাও, আমার সাথে পার্সোনালি কথা বলো, কন্ট্যাক্ট করো, আমি সেখানে সব কিছু তোমাদেরকে সাজিয়ে দেবো। তো চলো তাহলে দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ। আর হ্যাঁ, সকলকে গুড মর্নিং।